হ্যাঁ হ্যালো, আমি আগামীকাল থেকে 3-4 দিন থাকবো না সুমি। তোমাকে তো বাড়ি থেকে আসার সময় বলে এলাম। ফিক্স করতে কে বলেছিল তোমায়? যা খুশি করো, আমার পেশেন্ট আছে, আমি রাখছি, পরে কথা বলছি। আসতে পারি? বসুন। লাস্ট মান্থে তো তুমি ছিলে না। ঘুম হচ্ছে এখন? কি করে হবে? চেষ্টা করতে হবে। আর মেডিসিনগুলো কোনো লাভ নেই। হোয়াট? তুমি আমার কথা শুনবে না তাহলে? কথা শুনবো বলেই তো আসি তোমার কাছে। শুধু শুনলেই তো হবে না, কথাগুলো মেনে চলতে হবে। তুমি তো সবটাই জানো। আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, কোনো একটা মানুষের থেকে যাওয়া বা চলে যাওয়াটাই কোনো মানুষের জীবন থামিয়ে দিতে পারে না। জীবন অনেক বড়। সেটাই তো ভয়, জীবনটা অনেক বড়, আর সে কারণেই হয়তো। প্লিজ কোনো কারণে এমন কিছু করবে না যাতে আমার খারাপ লাগে। তোমার খারাপ লাগবে কেন? ধরে নাও তোমায় হারাতে চাই না, তাই। 5টা বছর আগে যদি এই কথাটা একবার বলতে। কি হতো তাহলে? আমি জানতাম তুমি ভালো আছো। ভয় কিসের তোমার? আমি তো আছি তোমার পাশে। তাই তো আমিও আছি তোমার পাশে। তোমার প্রেসক্রিপশনটা চেঞ্জ করেছি, হোয়াটসঅ্যাপ করে দেবো তোমায়। আর কিছু মেডিসিনও চেঞ্জ করেছি, টাইম মতো খেয়ে নিও। ঠিক আছে, আজ আমি আসি তাহলে।
এ কি, তুমি এখানে এই সময়? অবাক হচ্ছ কেন? না মানে আজ আমি ভীষণ ক্লান্ত, তাই আমি কোনো পেশেন্ট দেখছি না আজ। আমি কি শুধু তোমার পেশেন্ট নাকি? প্লিজ এক কথা বারবার কেন বলো? তুমি ছাড়া যে কেউ নেই আমার। তুমি আমার কাছে শুধুমাত্র একজন পেশেন্ট। তার মানে তোমার সব কথা মিথ্যে, সব নাটক? কিসের কথা, কিসের সত্যি, কিসের সব মিথ্যে? কি বলছো তুমি? তাহলে বলো কেন বাঁচালে আমাকে? কেন সেদিন রাস্তার মাঝখান থেকে জোর করে বাড়ি পৌঁছে দিলে? কেন দিনের পর দিন মিথ্যে স্বপ্ন দেখিয়ে আমার চিকিৎসা করলে? আমি একজন মানুষ হিসেবে আমার কর্তব্য করেছি। তোমার জায়গায় অন্য কেউ হলেও আমি একই কাজ করতাম। প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তার মানে এই মুহূর্তে যদি তোমার সামনে আত্মহত্যা করার চেষ্টা করি, কিচ্ছু যাবে আসবে না তোমার? দেখো, সিদ্ধান্তটা সম্পূর্ণ তোমার, কিন্তু তুমি আমার পেশেন্ট, তাই জন্য কখনোই তোমাকে এই ভুলটা আমি করতে দিতে পারি না। শুধু পেশেন্ট পেশেন্ট পেশেন্ট, হোয়াট রাবিশ! আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি বাঁচবো না তোমাকে ছাড়া। আচ্ছা, তুমি কেন বুঝতে পারছো না? তোমার এই পাগলামির জন্য আমার প্র্যাকটিস, আমার কেরিয়ার, আমার ফ্যামিলি সব তছনছ হয়ে যাচ্ছে। এখন আমাদের কলেজ লাইফ নয় মীনাক্ষী। আমি পাগলামি করছি? না, আমি সেটা বলিনি। তুমি আগে থেকে এখন অনেকটাই সুস্থ, বেশ ইমপ্রুভ হয়েছে তোমার। একটু বোঝার চেষ্টা করো। তুমি আবার আমায় মিথ্যে কথা বলছো না অরিন্দম? একটু আগে তুমি আমায় পাগল বলেছো, একটু আগেই বলেছো তুমি। আমার জন্য নাকি তোমার কেরিয়ার, তোমার ফ্যামিলি সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছে আমার জন্য? না, আমি সেটা বলতে চাইনি। আচ্ছা বাদ দাও, চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি, অনেক রাত হচ্ছে। আমি বাড়ি ফিরবো না অরিন্দম, ফিরবো না আমি। আহা, শোনো শোনো শোনো, আমার কথাটা শোনো। চলো তাহলে আমরা কোথাও বাইরে গিয়ে ঘুরে আসি, যাবে না? আমি যাব না, আমি যাব না। আমি তো ভালো মেয়ে, তুমি মিষ্টি মীনাক্ষী, প্লিজ তুমি আমার কথা শুনবে না? দেখি আমার দিকে তাকাও, তাকাও বলছি। ওই শুনবে না আমার কথা? চলো চলো আমরা দুজনে বাইরে ঘুরে আসি। তুমি যাবে না আমার সাথে ঘুরতে? যাবে তো? গুড গার্ল, চলো আমরা যাই তাহলে। চলো। তোমার বাড়ি এসে গেছে, নামো। তুমি উপরে যাবে না? না, যাব না। তাহলে আমিও নামবো না। পাগলামি করো না মীনাক্ষী। কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি, যেটা বলছি সেটা শোনো। না, আমি কিচ্ছু শুনবো না। প্লিজ নামো। আমি আধা ঘন্টার মধ্যে আসছি, ড্রাইভ করছি।
ঠিক আছে, রাখছি। প্লিজ প্লিজ অরিন্দম, আমাকে ছেড়ে কোথাও যাবে না তুমি, প্লিজ। কি চাইছোটা কি তুমি? তুমি জানো না? বোকার মতন ব্যবহার করছো তুমি। আমি বোকা বলেই তো ঋতুর কাছে এত বড় ধাক্কা খেয়েও তোমাকে বিশ্বাস করেছি। তুমি যেটা ভাবছো সেটা ভুল, একদম ভুল। আমি তোমায় কোনোদিন কোনো কমিটমেন্ট করিনি মীনাক্ষী। আমি তোমার ওয়াইফের কাছে যাব, বলবো আমরা একে অপরকে ভালোবাসি। না, আমি তোমায় ভালোবাসি না। আমার এত বছরের কেরিয়ার, আমার ফ্যামিলি, প্র্যাকটিস, আমি কিছু ছাড়তে পারবো না তোমার জন্য। তার মানে তুমি আমাকে ইউজ করেছো? নট অ্যাট অল। তোমার ক্রাইসিসে তোমার পাশে দাঁড়িয়েছি, ব্যাস এটুকুই। আমাদের সম্পর্কে কোনো মূল্য নেই তোমার কাছে? তাহলে বলো বলো, কেন বাঁচালে আমায়, বলো। মীনাক্ষী, আমার কাছে রোজ প্রতিদিন তোমার মতন অনেক অনেক পেশেন্ট আসে। আমার কাজ সকলকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা, আমি সেটাই করেছি। তার মানে আমি শুধুমাত্র পেশেন্ট তোমার কাছে? অফকোর্স, আমি যেটুকু করেছি শুধু তোমায় সুস্থ করে তোলার জন্য। হ্যাঁ, তুমি আমার কলেজ লাইফের পরিচিত, স্পেশাল ক্যারেক্টার তো অবশ্যই ছিল। তার মানে এটা নয় যে আমি তোমার জন্য আমার সব সত্যিকে অস্বীকার করব। শুধু পরিচিত? ঠিক ঠিক তাই। ঠিক আছে, আমি তোমার ওয়াইফের সাথে কথা বলবো, আজ দেখা করবো। অরিন্দম, কি হলো? হ্যাঁ, তুমি আমাকে খুন করে দিলে। আমি তোমাকে কত ভালোবাসতাম, কত বিশ্বাস করতাম। এই হাত দিয়ে তুমি আমার বিশ্বাস ভেঙে দিলে।
এর শাস্তি পাবে তুমি, এর শাস্তি পাবে। আমি কিছুতে তোমাকে ছাড়বো না, তোমাকে আমি কিছুতেই বাঁচতে দেব না।